যে হাদিস তাকতুলহুল ফিয়াতুল বাগিয়া, বিদ্রোহী দল তাকে খুন করবে, এই হাদিসটি কিছু ওলামারা বলেছেন না সহি নয়, যাতে করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দলকে বাগী না বলা হয়। কিন্তু তিনি ফামতানা মিন বায়াত আলী, বললেন যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খেলাফতের বায়াত করব না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমার নিকট আত্মীয় আর তিনি মুসলিম, সকল মুসলিমের খলিফায়ে রাশেদ অবস্থায় হবে যে তাকতুলুকাল ফিয়াতুল বাগিয়া, আমার তোমার জন্য একটি বড়ই দুঃখের বিষয় বা আক্ষেপের বিষয়, যাই বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এই সিফিনের যুদ্ধ ঘটেছিল, যেহেতু সব কিস্সা বলা যাবে না, সেই জন্য আমি এক দুটি কথা বললাম যাতে বুঝতে পারেন। ইজতিহাদে একজন ভুল বুঝেছেন আর একজন ঠিক করেছেন, দুজন যদি হয়তো দুটোই ঠিক হইতে পারেন না, কিন্তু সেটি ছিল তাদের ইজতিহাদের ভুল, ইচ্ছাকৃত ভুল নয়। যেমন মাসলা মাসাইলের ক্ষেত্রে চার ইমামের আবু হানিফা, শাফি, মালিক, আহমদের আমরা ইখতিলাফের ক্ষেত্রে চারজনকে শ্রদ্ধা করি, কিন্তু চারটা কি হক বলবো না। চারটা উক্তির মধ্যে একটা হক আছে, ও হকটা আমাদেরকে সন্ধান করার ভালো আলেমদের মাধ্যমে চেষ্টা করতে হবে, এটা হচ্ছে হক কথা। আর তারা চারটি মত পোষণ করেছেন, চারটাই ঠিক, সুতরাং আমরা সব ভাগযোগ করে নিই, তুমি একটা নাও আমরা একটা নিলাম, এই যে কেউ এই মজহাবে, কেউ ও মজহাবে, কেউ মজহাব, সবটাই ঠিক, এটা ভুল, এটা হচ্ছে ভুল। হক একাধিক হয় না, মানে সত্য দুটো হয় না, যখন দুটো হয় না তো তিনটে চারটা কি করে হবে? আল হাক্কু লা ইয়াতাআদ্দাদু, অযুক্তি কথা যে এটাও ঠিক ওইটাও ঠিক, সবটাই ঠিক, যেখানে দ্বীন ইসলাম একটি। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলার মাঝে যখন বিরোধ ঘটল, তখন একজন হকপন্থী আর একজন ভুল করেছেন। ইচ্ছা করে ভুল করেছেন না ইজতিহাদ, তার ইজতিহাদের যোগ্য, কারণ তারা যেসব আইম্মায়ে মুজতাহিদিন রয়েছেন, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বা অন্য আইম্মা কেরাম, ইবনে তাইমিয়া অথবা ইমাম বুখারী ইত্যাদি সব আইম্মা কেরাম, তাদের চাইতে সিনিয়র ইজতিহাদের যোগ্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহির লিখক, কাতেবে ওহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্যালোক উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি, তার ভাই, তো তিনি ইজতিহাদের অবশ্যই যোগ্য ছিলেন। সুতরাং দুইজনের একজনের ভুল হয়েছে, ভুলটি ছিল ইজতিহাদের ভুল। দুইজনেই যদি সহি আকিদার, আবু হানিফা, মালিক, শাফি, মালিক, আমার চার ইমামই সহি আকিদার ইমাম, ঠিক না? কিন্তু চার ইমামে ফিকহি মাসলা মাসাইল ইখতিলাফ আছে না নেই? মতবিরোধ আছে। কেউ বলছে অমুকটাতে উজু নষ্ট হয়ে যাবে, কেউ বলছে না উজু নষ্ট হবে না। কেউ বলছে সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে না, কেউ বলছে সূরা ফাতিহা পড়া যাবে না ইমামের পিছনে। এই সামান্য ইখতিলাফ নাই, ছোটখাটো, যে রফায় দেন সুন্নাত করব না, আমিন জোরে নাচতে, হাতটা কোনখানে, এগুলো হচ্ছে সুন্নাতের মাসাইল। সুন্নত না এগুলো, ফরজের বিষয়। একদল বলছে উজু হবে, আর একদল বলছে উজু হবে না। তো যে বলছে বা উজু নষ্ট হয়ে যাবে, উজু নষ্ট হবে না, তো উজু যার কাছে নষ্ট হয়ে যাবে ওদের নামাজই হয় না, ওরা বলছে উজু নষ্ট হয় না, তাহলে ওরা এইরকম কারণগুলি যখন দেখা যাচ্ছে আর ওরা বলছে উজু নষ্ট হয় না, তো ওই অবস্থায় নামাজ পড়তে থাকছে, তো এদের নামাজই হয় না, তাদের ধারণায়, তাই না? কারণ উজুই নেই তাদের, এদের ছোট মোটো বিষয় নয়। এইরকম ক্ষেত্রে যখন তাদেরকে মুজতাহিদ মানে তাদের সম্পর্কে আমাদের এই আকীদা যে ইজতিহাদ করতে গিয়ে যদি ভুল ফতোয়া হয়ে থাকে কোনো ইমামের, তারপরেও মেহনতের ইজতিহাদের এক গুণ নেকি পেয়েছেন। আর যিনি ইজতিহাদ করার পরে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়েছেন, তিনি দ্বিগুণ নেকি পেয়েছেন। এটাই না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সারমর্ম। তো ঠিক আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দ্বিমতটি বা মত বিরোধ বা মত পার্থক্যটি এইরকম ছিল। আর তারপরে দুশমনদের ষড়যন্ত্রে শিকার হয়েছে সাহাবায়ে কেরামগণ, দুশমনদের ষড়যন্ত্র। সাবাই আব্দুল্লাহ বিন ইহুদি, সে মুনাফিক, ইসলাম গ্রহণ করেছিল ইয়ামানের,
ইসলাম গ্রহণ করেছিল বাহ্যিক, কিন্তু সে মুসলিম ছিল না, ইহুদি ছিল। সে ভিতরে এমন একটা দল পাকিয়েছিল, সব সময় লেগেছিল রাত দিন এই পাঁইতারায়, যে যদি আলী আর মাওয়াতে যদি মিল হয়ে যায়, হ্যাঁ, তা যদি মিলে যেতে পারে, তাদের মাঝে যদি মীমাংসা হয়ে যায়, সমঝোতা হয়ে যায়, তাহলে তো আমরা যে খুন করেছি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সবগুলি খুনি তো ধরা পড়ে যাব, আর ধরা পড়লে তো সবগুলির গলা কাটবে, হ্যাঁ, আর আমরা যে ইসলামকে ধ্বংস করার জন্য লেগেছি তাতে তো ব্যর্থ হয়ে যাব। এই ছিল এই ইহুদি মুনাফিক ইবনে সাবা। এই ইবনে সাবার ষড়যন্ত্রের ফলস্বরূপ এই শিয়া ফিরকা জন্মেছে। জি, যারা নবী পরিবার, আলে বাইত সম্পর্কে, আলী রাদিয়াল্লাহ তাআলা, হাসান হোসেন, ফাতেমা সম্পর্কে অতিরঞ্জন, বাড়াবাড়ি, শিরকি, কুফরি ইতিকাদ মুসলিম সমাজের মধ্যে ছড়িয়ে দিয়ে মানুষকে আকীদার ক্ষেত্রে গুমরাহ করেছে। আর তখন থেকেই মুসলিম সমাজে দুটো বাতিল ফিরকা জন্মেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের দুই দিকে দুটো বাতিল ফিরকা জন্মেছে, রাফেজি শিয়া আর আরেকটা হচ্ছে খারেজি, যারা মুসলিম শাসকের বিরুদ্ধে অস্ত্র নিয়ে বেরিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অস্ত্র নিয়ে বেরিয়েছে, আর তাকে তার বার্ধক্যে কোরআন তেলাওয়াত অবস্থায় মসজিদ নবীর পাশে তার বাড়িতে ঢুকে হত্যা করেছে নির্মমভাবে। এরা ছিল এই সাবাই ইহুদি ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রে বিভ্রান্ত হয়েছিল কিছু মুসলিমরা, বিশেষ করে মিশরের, যারা এই বিক্ষোভ করে আর মিছিল করে, হ্যাঁ, ঘেরাও করেছিল মসজিদ নবী এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফায়ে রাশেদের বাড়ি, এমনকি পানি পর্যন্ত পান করতে দেয়নি। এগুলি ছিল ইতিহাস। কিছু কথা বললাম যাতে করে বিষয়টা বুঝতে পারা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী কি ছিল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, যে তাকতুলু আম্মারান আল ফিয়াতুল বাগিয়াতু, আম্মারকে হত্যা করবে বা খুন করবে বাগী, বিদ্রোহী দল। আম্মারকে খুন করবে কে বা কারা? বিদ্রোহী দল। যেই দলটি বিদ্রোহী হবে, বিদ্রোহী দল ন্যায়ের ওপর নয়, ভুলের ওপর, ঠিক না? এই যত বিদ্রোহী তারা। আর যেই দলটি হচ্ছে হকপন্থী এবং খলিফার দল, যারা স্বীকৃত খলিফা, যেটা হচ্ছে আহলুল হক। জি, আহলুল হক। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। এখানে এইভাবে হাদিসটা এসছে। আর একটি হাদিসে এসছে এইভাবে, আম্মারকে সম্বোধন করে বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইহাকা আম্মার, আম্মার তোমার অবস্থা এই হবে যে তাকতুলুকা আল ফিয়াতুল বাগিয়া, আম্মার তোমার জন্য একটি বড়ই দুঃখের বিষয় বা আক্ষেপের বিষয়, যাই বলুন, তাকতুলুকা আল ফিয়াতুল বাগিয়া, কোনো কাফের, কোনো মুশরিক, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, হ্যাঁ, কোনো পৌত্তলিক তোমাকে খুন করবে না। আল ফিয়াতুল বাগিয়া, মুসলিম সমাজের বিদ্রোহী দল তোমাকে খুন করবে। এই কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এখন এই হাদিস থেকে যায়, এই হাদিস যারাই শুনেছি দেখতে থাকে যে আম্মারের কি অবস্থাটা হয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আম্মারকে যারা খুন করবে তারা হচ্ছে বাগী দল, বিদ্রোহী দল। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুআবিয়াতে বিরোধ ঘটলো, বিরোধগুলি এই ভাষ্যকার উল্লেখ করেছেন, উল্লেখ করব তার ভাষায়, তখন তিনি আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ নিলেন। আর সেটাই ছিল হক। আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে সেটাই ছিল হক, যে যিনি বারহাক খলিফা, ন্যায়সঙ্গত খলিফা, যিনি শাসক হবেন, তার সাথ দিতে হবে দেশবাসীকে, জনগণকে। জি হ্যাঁ, সুতরাং আল্লাহ এবং রসুল আনুগত্য করতে হবে, শাসকের আনুগত্য করতে হবে। আর এই মর্মে শাসকের আনুগত্যর ক্ষেত্রে বহু যে হাদিসগুলি রয়েছে, বিশেষ করে সহিহ মুসলিম যদি পড়েন তো ওতে অনেকগুলি হাদিস রয়েছে। ইনশাআল্লাহ তাআলা একটা আলোচনাই করব শুধু শাসকের আনুগত্য সম্পর্কে। এবং এই হাদিসগুলির যে ভুল ব্যাখ্যা করছে এক শ্রেণীর লোকেরা, হয়তো অনেক ক্ষেত্রে সহি আকীদা, কিন্তু এই ক্ষেত্রে ভুল আকীদার লোকেরা,
এই বিষয়টির নিরসনের জন্য সংশয়, সহি আকিদা হইও বুঝে না, কারণ যাদের কাছ থেকে শিক্ষা লাভ করেছে ভুল শিক্ষা পেয়েছে, যার ফলে ভুল ব্যাখ্যা করেছে। এগুলো মানুষের তৈরি করা দল। আপনারা এই কয়েকজন মিলে 50-100 জন 200 জন মিলে একটা দল তৈরি করলে, দল থেকে যদি 5 জন বেরিয়ে হলো, এই সব হাদিসগুলো এদের উপর ফিট, জাহিলিয়াতের মত মরে গেল। বুঝা গেছে? এটা ভুল ব্যাখ্যা আসলে। ইনশাআল্লাহ তাআলা এই আলোচনার পরে ওই আলোচনাটি হবে। সবাই প্রতীক্ষায় ছিল যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ পরিণাম কি হয়, কে খুন করে। যারা খুন করেছে তারা হচ্ছে বাগী নিশ্চিত, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী সেটা মিথ্যা হবে না, ওহীর কথা। এই চলে হাদিস যা সহিহ মুসলিমে রয়েছে। এখন শোনেন এই হাদিসের ব্যাখ্যায় এবং খলিফায়ে রাশেদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তো ইখতিলাফটি কিসের ছিল। প্রথম কথা মনে রাখবেন যে ক্ষমতার লড়াই ছিল না। যারা বলে যে এই দুই সাহাবীতে ক্ষমতার লড়াই ছিল বা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতার লোভী ছিলেন, ক্ষমতার দাবিদার ছিলেন, মিথ্যুক না হয় জাহেল। মিথ্যুক না হয় জেনে শুনে মিথ্যা কথা বলছে। মিথ্যুক কাকে বলে? জানে তারপর মিথ্যা কথা বলছে। আর না হলে মূর্খ, জানে না বেচারা, শিখা উচিত, ওর শিক্ষা ফরজ। বলছেন লম্মা কাতার আল খাওয়ারিজ আস-সায়িরুন আল খলিফা আর রাশিদ উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়া আহলুল হাল্লি ওয়াল আকদ বিল মদিনাতি ওয়া গায়রিহা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ওয়া তাম্মাত লাহুল বাইআতু আলাল মুসলিমিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা, তার খেলাফত আমল 12 বছরের বেশি। 4 খলিফার মধ্যে সবচেয়ে বেশি সময় পেয়েছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মেয়ে পর দিয়েছেন। এক মেয়ে ইন্তেকাল করেছেন, আর এক মেয়ে দিয়েছেন। কত ভালো মানুষ ছিলেন তাহলে তিনি। যেমন তেমন কথা না। আমি আপনি আমরা একবারে সাধারণ মানুষ, তারপরে জামাইয়ের মধ্যে যদি সামান্য কিছু ত্রুটি দেখি, এক মেয়ে দিয়েছি আর এক মেয়ে ওকে দেবো না, ওর চাইতে ভালো খুঁজবো, ঠিক কিনা? জি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে রাশেদ, তার বিরুদ্ধে খাওয়ারিজ বিদ্রোহীরা, ইবনে সাবা ইহুদি ভিতর এলাকা যায়, অঞ্চলে যায় আর এদের প্ররোচিত করে। এই খলিফা অবিচার করছে, স্বজনপ্রীতি করছে, এই করছে আর সেই করছে, এই বিচারটা ঠিক হলো না, এটা ঠিক হলো না। সবগুলি মিথ্যে, আর না হলে বুঝা মিথ্যে, আর নাহলে তিনি করেছেন অন্য নিয়তে, তার ব্যাখ্যা করা হচ্ছে ভুল ব্যাখ্যা, একটিও সত্য না এই মর্মে। আর যেসব বর্ণনাগুলি রয়েছে সব মিথ্যুক শিয়াদের রটনা, কোনো ভিত্তি নেই। উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যেসব অভিযোগের কথা, কোনো ভিত্তি নেই সবের। সংক্ষেপে কথা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এমন পরিচিতি করলো, মদিনা ঘেরাও করলো হজের মৌসুমে, শেষ পর্যন্ত তিনি শহীদ হইলেন কোরআন তিলাওয়াতের অবস্থায়, রোজার অবস্থায়, পিপাসিত, পানি যেতে দিচ্ছে না তার বাড়িতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন খলিফা কি হবে অবস্থায়? তাকে রক্ষা করার জন্য, তাকে বাঁচানোর জন্য সাহাবায়ে কেরামগণ, এমনকি খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেদেরকে, হাসান হোসেনকে পাঠিয়ে, যাও পাহারা দাও খলিফার। জি হ্যাঁ, তাহলে বোঝা গেল যে উসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা কোন রকমের দুশমনী তো দূরের কথা, সামান্য দূরত্ব ছিল না। আর মৌসুমটা ছিল হজের। আর যারা আসতে চেয়েছে তার কাছে পাহারা দেওয়ার জন্য, প্রতিরক্ষার জন্য, সবাইকে বিদায় করে দিয়েছে যে যদি খুন করতে চাই তারা, তো একজনকে খুন করাটাই ভালো। আমার জন্য শত বা হাজার লোক খুন হোক, এটা আমি চাই না। ওরা তো শুধু আমার খুনের পিপাসু না, তা আমাকে খুন করে দিল তাদের আক্রোশ মিটে যাবে, তো তোমরা কেন খুন হবে না? আমি আমার জন্য কাউকে, মুসলিমদের মাঝে ইসলামের ইতিহাসে, মানব জাতির ইতিহাসে লেখা থাকবে যে উসমান রাদিয়াল্লাহু রক্ষা করতে গিয়ে হাজার মানুষ নিহত হয়েছে, এটা আমি চাই না। এই ছিল তাদের তাকওয়া, এই ছিল তাদের আল্লাহ বিরুদ্ধা। আমার জান কোরবানি হোক, কিন্তু কারো যেন ক্ষয়ক্ষতি না হয়। কেন তোমরা আসবে, যাও নিজ বাড়িতে। সবাইকে বিদায় করে দিলেন তিনি। যখন শহীদ হয়ে গেলেন, তখন মদিনার যারা যোগ্যতম ব্যক্তি, আহলুল হাল্ল ওয়াল আকদ, মানে যাদের
নেতা নির্বাচনের, খলিফা নির্বাচনের যোগ্যতা রয়েছে। জি, যারা শুরা সদস্য হওয়ার যোগ্যতা রাখেন, জ্ঞানীগুণী ব্যক্তিরা, তারা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বায়াত করলেন খিলাফতের। ওয়াতাম্মাত লাহুল বায়াতু আলাল মুসলিমিন, সমস্ত মুসলিমরা এক বাক্যে মেনে নিলেন, একমাত্র মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আপত্তি থাকলো। আপত্তি কেন তাও বলছেন কানা মুআবিয়া বিন আবি সুফিয়ান বিশ-শাম, মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুমা শাম দেশের আমির ছিলেন, আমির আনলে ওমর বিন খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় তাকে গভর্নর নিযুক্ত করা হয় দামেস্কে। তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা জামানা আসলো, তাকে তাতে বহাল রাখা হইল। আগে থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলার আত্মীয়, রক্তের দিক থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলার রক্তের দিকে কাছাকাছি আত্মীয়তা ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে আমির নিযুক্ত করেনি, কে করেছিলেন? তার আগেই ওমর রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন। বড় যোগ্য ব্যক্তি ছিলেন তিনি, নেতৃত্বের ক্ষেত্রে, খেলাফতের ক্ষেত্রে, দেনদারি, তাকওয়ায় তার অনেক ফজিলতের দিক রয়েছে। কিন্তু তিনি ফামতানা মিন বায়াত আলী, বললেন যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খেলাফতের বায়াত করব না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমার নিকট আত্মীয় আর তিনি মুসলিম, সকল মুসলিমের খলিফায়ে রাশেদ উসমান রাদিয়াল্লাহু তাআলার খুনিরা ঘুরে বেড়াচ্ছে, মদিনা এদিক সেদিক ঘোরাঘুরি করছে, আর এরা আলী রাদিয়াল্লাহু, এরা চালাক, হ্যাঁ মুনাফিকগুলো, আর মুনাফিকদের বিভ্রান্তিতে যারা বিভ্রান্ত হয়েছিল অনেকে, এরা ঘুরে বেড়াচ্ছে, আর এরা আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত করে নিয়ে খলিফাও করে নিয়েছে, আর ওইদিকে খুন করে দিয়ে বসে আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার যুক্তি যে আগে ওসমান রাদিয়াল্লাহু তাআলার খুনিদেরকে ধরা হোক এবং তাদের ওপর কেসাসের বাস্তবায়ন করা ফরজ, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, কেসাসের বাস্তবায়ন করা হোক, হ্যাঁ, সুবিচার কায়েম করা হোক, নির্মমভাবে তাকে এইভাবে জালেমরা হত্যা করলো, বাগীরা হত্যা করলো, বিদ্রোহীরা, তারপরে আমি খলিফা মেনে নেব, অসুবিধা নেই। আর আমার আত্মীয় হিসাবে খুনের বদলায় খুনের দাবি করার, হ্যাঁ, হক আছে, অধিকার আছে। একটা কেস কে তুলে ধরবে? আপনার আত্মীয় না তুলে ধরবে আপনার কেসকে? এ অধিকার আমার আছে, এটাই চল তার কথা। কেন? বেহুজ্জাত আন্না কাতালাতা ইবনে আম্মিহি, চাচাতো ভাই ছিলেন সম্পর্কে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই। উসমান রাদিয়াল্লাহু তাআলার খুনিরা মুনদাম্মুনা মা আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশেপাশে ঘোরাঘুরি, বায়াত করে নিয়ে খলিফা মেনে নিয়েছে। ওয়ায়াতলুবু তাসলিমাহুম, তিনি ডিমান্ড করছিলেন যে এদেরকে আমাদের হাওয়ালা করা হোক, লিল ইন্তেকাম মিনহুম, প্রতিশোধ নেওয়া হোক এদের কাছ থেকে। অথবা খলিফা রাদিয়াল্লাহু নিজে কেসাসের বাস্তবায়ন করুক, আর না হলে আমাদেরকে ধরে দিক। এখন মুসলিমদের মাঝে ভাঙন ধরে গেল। ফানকাসামাল মুসলিমুন ইলা তায়েফাতাইন, দুই দল হয়ে গেল। তায়েফাতু তুসিরুল খলিফাতার রাবি, আলী রাদিয়াল্লাহু তাআলা এক দল বললেন যে খলিফা হয়ে গেছেন, মুসলিম উম্মার যারা যোগ্য ব্যক্তি তারা একমত হয়ে পরামর্শের ভিত্তিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে কি করেছেন? নির্বাচন করে নিয়েছেন। ঝামেলা শেষ, খলিফা হয়ে গেছে, খলিফার আনুগত্য করতে হবে, এখন সবাইকে করতে হবে, মুআবিয়াকে করতে হবে। তারা একদল হলেন। ওয়াল উখরা তুসিরু মুআবিয়া, আর আরেক দল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যুক্তিকে প্রাধান্য দিতে লাগলেন। কথা তো ঠিক, এত বড় জুলুম করা হলো মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, আর তার প্রতিশোধ হইল না, কেসাস নেওয়া হইল না, এই খুনটা বৃথা চলে গেল এত বড় অপরাধের, আর এরা ঘুরে বেড়াচ্ছে, এটা কেমন কথা হইল? এই যুক্তি তাদের মনে ঢুকলো। তা আল্লাযী ইউতালিবু বিকাতালাতিল খলিফাতি আল মাকতুল যুলমান, যারা ডিমান্ড করছিলেন যে খলিফাকে যে শহীদ করা হয়েছে জুলম অত্যাচার করি, খুনিদের ওপর কেসাসের বাস্তবায়ন করা হোক। তৃতীয় দল দেখলেন যে এই তো মুসলিমে ফিতনা শুরু হয়ে গেল, দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এখন এই দিকে গেলে এদের ক্ষেত্রে দুশ্মনী বাড়বে, আর এই দলে গেলে ওদের সাথে দুশ্মনী বিদ্বেষ বাড়বে, স্বাভাবিক একটা হবেই। তখন তারা বললেন যে আমরা এই ফিতনাতে, যেহেতু এটা কাফেরদের সাথে কোনো দ্বন্দ্ব না, মুসলিমের দ্বন্দ্ব, সুতরাং এইটা ফিতনার জামানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে,
যে যত তুমি লুকিয়ে থাকতে পারো। হ্যাঁ, এই জন্য যে হাঁটছে তার চাইতে ভালো যে দাঁড়িয়ে আছে, যে দাঁড়িয়ে আছে তার চাইতে ভালো কে যে বসে আছে। জি হ্যাঁ, জনসমাগম থেকে আপনি যদি একবারে নির্জনে চলে যান, পাহাড়ের চূড়ায় চলে যান কোথাও, আর বকরি ছাগল নিয়ে থাকেন ফিতনার যুগে, এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা থেকে মুক্ত থাকার জন্য উৎসাহিত করেছেন। তারা চিন্তা করে যে না, এই ফিতনা মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধরবে, বড়ই ফিতনা, আমরা এটা তো না ওইটা তো না। 3 ভাগে ভাগ হয়ে গেলেন সাহাবায়ে কেরাম, সুবহানাল্লাহ। বলছেন ওয়াজেদা তায়েফাতুন সালিসা ইতাজালাত আলা মুআসকারিন, 2 দলের এই দিক থেকে অস্ত্র ধরবো না, ওই দিক থেকেও ধরবো না। অবতাদাত আনিল ফিতনা, এই ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করলেন 3য় দল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন, তিনি ওই রকম সহিহ বুখারীর হাদিস রয়েছে, এইরকম অনেক সাহাবারই ছিলেন যারা ফিতনার সময় নির্জনতা অবলম্বন করে নিয়েছেন, লুকিয়ে গিয়েছিলেন কোথাও, যে আমাদেরকে এরাও খুঁজে না, বইরা খুঁজে কোনো দিকে যাবো না। হাসালাত মারিকাতুন কাবীরা জিদ্দা বাইনা আলী ওয়া মুআবিয়া ফি সিফফিন, সিফফিন নামক এক স্থানে পরিস্থিতি এমন হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু, 2 দলের সেনাবাহিনীর মাঝে লড়াই হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অস্ত্র ধারণ করলেন, আল্লাহর হুকুম দিয়েছে, সূরায়ে গত সপ্তাহে শুনিয়েছি, সূরা হুজরাতের আয়াত, দুই দল, ওয়াইন তায়েফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু। জি হ্যাঁ, যদি কি করে মুমিন মুসলিমদের 2 দল পরস্পর লড়াই লিপ্ত হয়ে যায়, একমত হচ্ছে না, ফাসলিহু বাইনাহুমা, প্রথম চেষ্টা কি করতে হবে? মীমাংসা। যদি তা হয়ে যায় তো ভালো কথা, যদি না হয় তাহলে ফাকাতিলুল্লাতি তাবগি, বাগী সীমা লঙ্ঘনকারী বিদ্রোহী দলের বিরুদ্ধে লড়াই করা। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে আসো, আলী রাদিয়াল্লাহু যুক্তি কি ছিল? মুআবিয়া রাদিয়াল্লাহু যুক্তি তো শোনাইলাম, যে আমার চাচাতো ভাই তাকে খুন করা হয়েছে, আগে কেসাস নেন, এই লোকগুলি ঘুরে বেড়াচ্ছে, তারপরে আপনার সাথে বায়াত করবো, যুক্তি শুনলেন তাই না? কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার যুক্তি কি? ওনার যুক্তি এর চাইতে শক্তিশালী। সেটা হচ্ছে যে এই ফিতনার সময় আমাকে লোকেরা খলিফা নির্বাচন করলো, এখন আমার হাতকে শক্ত করো, আমার পাশে দাঁড়াও, আমার সহযোগিতা করো, আর তারপরে খানিকটা নিরাপত্তা কায়েম হতে দাও, তারপরে তখন আমরা খুঁজবো যে কারা খুন করেছে, ওই লোকগুলিকে ধরে তখন কেসাসের বাস্তবায়নের ব্যবস্থা নেব। আর পরিস্থিতি ঠিক এমন ছিল যে ওই সময় যদি আলী রাদিয়াল্লাহু তাআলা ধরাধরি শুরু করেন যে কে কে ছিল এই বিদ্রোহে, ধরো, তাহলে বিদ্রোহী সবগুলি দল ওইভাবেই ঘেরাও করে বিক্ষোভ করে আসবে, যেভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করেছে, শহীদ করেছে, ঠিক ওইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও খুন করে দেবে। এইরকম পরিস্থিতিটা ছিল। আমি কি করে ধরে দেবো বলো দেখি? এখন আপনার সামনে যদি এইরকম সমস্যা হয়, কোনটার সাথ দেবেন আপনি বলুন দেখি? কোনটা যুক্তি বেশি যুক্তিযুক্ত? যুক্তি দুটোই, কিন্তু কোনটা বেশি শক্তিশালী? আলী রাদিয়াল্লাহু যুক্তিটা হচ্ছে বেশি শক্তিশালী যুক্তি। জি, এই জন্য শুরুতে বলেছি যে দুইজনেই ইজতিহাদ করেছেন যে আমারটা ঠিক, আমি বলছি আমারটা ঠিক, কোনটা বেশি ঠিক? আলী রাদিয়াল্লাহু তাআলার যুক্তি বা দলিল বেশি ঠিক। ইজতিহাদের ইখতিলাফ ছিল, কিন্তু অনেকেই এটাকে ইজতিহাদ মানেননি। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধিতা। আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা পথ পন্থা নয় যে সাহাবায়ে কেরামদের সম্পর্কে বা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলে না ইজতিহাদের ভুল ছিল না ইত্যাদি, বা অন্য কোনো তার লোভ ছিল না, মোটেই না। কোনো প্রমাণ পাওয়া যায় না যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকাকালীন তিনি একবার মুখে বা কোনো ক্ষেত্রে বলেছেন যে আমি নেতৃত্বের যোগ্য, কখনো বলেননি। এই সিফফিনের যুদ্ধে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় থাকতেন এর সাথে, আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন কার হাতে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সেনাবাহিনীর হাতে। মুআবিয়া রাদিয়াল্লাহু সেনাবাহিনী হত্যা করলো কাকে? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যারা এই হাদিস জানতো তাদের সামনে স্পষ্ট হয়ে গেল যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলটি হচ্ছে আল ফিয়াতুল বাগিয়া, বিদ্রোহী দল, আর শাসকের দল ন্যায়সঙ্গত খলিফায়ে বারহাক, সত্য খলিফা, হক খলিফা কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির মত এই যে মুসলিম উম্মায় যে এই ফিতনা শুরু হয়েছিল,
ফিতনা মানে মুসলিম মুসলিমে দ্বন্দ্ব, লড়াই, একে ফিতনা বলা হয়। এটা একটা বড় ফিতনা। বলছে হাদিস আম্মার রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যে হাদিস, তাকতুলহুল ফিয়াতুল বাগিয়া, বিদ্রোহী দল তাকে খুন করবে, এই হাদিসটি কিছু ওলামারা বলেছেন না সহিহ নয়, যাতে করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দলকে বাগী না বলা হয়। বুঝা গেছে? হাদিসের উপর আপত্তি তুলেছে, হাদিস এটা ঠিক নয়। ওয়ালাকিন রাওয়াহু মুসলিম, তবে সহিহ মুসলিমে এই হাদিসটি যেহেতু রয়েছে, আর বুখারীরও কিছু কিছু নুসখাত ওয়াফি বাযে নুসাখিল বুখারী, ওয়ালাকিন লাইসা ফি কওনি আম্মার তাকতুলুল বাগিয়া খুরুজু তিলকাল ফিয়া মিনাল ঈমান, কিন্তু বাগী বিদ্রোহী দল খুন করবে এর মানে এই নয় যে বিদ্রোহী দল ইসলাম থেকে খারিজ। এটাও মনে রাখতে হবে যে যারা বিদ্রোহ করে তারা অমুসলিম নয় বা মুরতাদ নয়। খাওয়ারেজ যদি তাদের, খাওয়ারেজ মানে ইসলাম থেকে খারিজ নয়, এটা অনেকে বুঝে না। জঙ্গিদেরকে যে খারিজি বলছেন, অথবা সন্ত্রাসী চরমপন্থীদেরকে খারিজি বলছে না, বলছে না, খারিজি, খারিজি মানে ইসলাম থেকে খারিজ নয়। কি থেকে খারিজ? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরল পথের বাইরে। জি, বোঝা গেছে? হেদায়েতের পথ থেকে বেরিয়ে গেছে, গোমরাহিতে চলে গেছে, অথবা মুসলিম শাসকের যে আনুগত্য, এটা হচ্ছে হেদায়েত, এই মুসলিম শাসক আনুগত্য থেকে মুসলিম শাসকের বিরুদ্ধে বেরিয়েছে, বা মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। মুসলিমকে খুন করা যায় মনে করে, হ্যাঁ, যে এরা এই করে সেই করে, এরা তাগুতি শাসন চালায়, সুতরাং ওদেরকে খুন করা জায়েজ, হ্যাঁ, ওদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা জায়েজ। এটা হচ্ছে বেরিয়ে যাওয়া, এটা হচ্ছে বেরিয়ে যাওয়া। কিন্তু তারা ইসলাম থেকে খারিজ নয়। কখনো তাদের উপর সঠিক মত হচ্ছে কেউ কোনো ওলামা কুফরির ফতোয়া দেয়নি যে তারা কাফির হয়ে যাবে, যতক্ষণ ওদের হালাল না মনে করবে। আর ওদের তাউইল সংশয়গুলি আছে, যতক্ষণ সংশয় তাদের দূর না করা হয়েছে। এই ফিতনায় অনেক বড় বড় সাহাবায়ে কেরামদের মাঝে ইখতিলাফ হয়ে যায়। কালা শেখ বলছেন, হ্যাঁ বলছিলাম যে কথাটি, যে এই দলটি বাগী তার মানে এই নয় যে খুরুজ তিলকাল ফিয়া মিনাল ঈমান, যে এই দলটি ঈমান ইসলাম থেকে বেরিয়ে গেছে, বরং তারা মুসলিম। ফাকাদ জাআলাহুমুল কুরআন ইখওয়াতান, তাদেরকে কোরআনে কারিমে ভাই বলা হয়েছে। কি বলা হয়েছে তাদেরকে? দুইটি, ওয়াইন তায়ফাতান মিনাল মুমিনিন, মুমিন মুসলিমদের দুটি দলের লড়াই, ইখতাতালু লড়াই করছে, আর লড়াই করে তাদেরকে আল্লাহ মুমিনিন বলছেন, তাহলে দুটো দল হচ্ছে মুমিন মুসলিম। আচ্ছা, তারপরে আয়াতে বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুসলিমেরা পরস্পর ভাই, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের দুই ভাইয়ের মাঝে কি করে দাও, তোমার মীমাংসা করে দাও। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার দল কি বলা হচ্ছে? ভাই ভাই। তারা তো ভাই ভাই অবশ্য। আজকেও যদি মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে যে কোনো কারণে, কাফের হয়ে যায় না, তারা ভাই ভাই। জি হ্যাঁ, ইসলাম থেকে খারিজ হয় না, যদিও কাবিরা গুনাহ, যদি কেউ জালেম হয় বা অন্যায়ভাবে কাউকে হত্যা করে। ফাকাদ জাআলাহুম আল কুরআন ইখওয়া, কোরআনে তাদেরকে ভাই ভাই বলা হয়েছে, অথচ মাওজুদুল কিতাল, আপোষে তাদের লড়াই চলছে, হ্যাঁ, আর বিদ্রোহ চলছে। বিশেষ করে লা সিয়ামা আল মুতাআওয়িল আল মুজতাহিদ, যে তাউইল করছে, যার কাছে যুক্তি আছে যে আমি কেন অস্ত্র ধরলাম, হ্যাঁ, যে ইজতিহাদ করছে, দলিল পেশ করছে, যুক্তি পেশ করছে, কাফের বলা যাবে না। কিন্তু দলিল নেই, কিচ্ছু নেই, হ্যাঁ, একজন বলছে মুসলিমকে খুন করা হালাল, তাহলে সে কাফের হয়ে যাবে। কি যুক্তি? আমি এমনি হালাল মনে করি। বোঝা গেছে না? হারামকে হালাল মনে করলে কি হয়ে যায়? কাফের হয়ে যায়, তখন হবে। কিন্তু কেউ কারো যদি সংশয় থাকে বা যুক্তি থাকে, যেরকম এইরকম ক্ষেত্রগুলিতে বা এই চরমপন্থীদের ক্ষেত্রে, তখন তারা কাফের নয়, গুমরাহ। এই যে মুসলিম সমাজে দ্বন্দ্ব হয়েছিল, এই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত আর অন্যদের মতামতে পার্থক্য। বলছেন মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাত ইয়ারাউনা সাওয়াবা মা আলী, যে কথাগুলি বললাম ভাষ্যকার ভাষায় শোনায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক পথে ছিলেন। as-সাওয়াবু মা আলী, হক ছিল কার সাথে? আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে। ওয়ালাকিন্নাহুম ইয়াতাওয়াল্লাউনাল জামি, তবে এর মানে এই নয় যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বা তার সমর্থনে যে সব সাহাবায়ে কেরাম বা তাবেঈন ছিলেন, তাদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ আছে, ঘৃণা আছে বা শত্রুতা আছে, না। তারা সকলে সাহাবায়ে কেরাম, তাদের সকলকে আমরা ভালোবাসি। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের লক্ষণ। আর যদি আপনার অন্তরে বিদ্বেষ চলে আসে, তাহলে আপনি কোরআন বিরোধী কাজ করলেন,
সুতরাং এটি হচ্ছে বেদাতীদের লক্ষণ, গুমরাহদের লক্ষণ। রব্বানা ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। সূরা হাশরে আল্লাহ দুআ শিখিয়েছেন যে পরে যারা আসবে আমাদের মতো, সাহাবায়ে কেরামদের পরে, জাউ মিন বাদিহিম, ইয়াকুলুনা, তারা দোয়া করবে সাহাবায়ে কেরামদের জন্য, কি বলে? রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের ওই সকল ভাইদেরকে মাফ করো, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা আমাদের পূর্বে ঈমানের অবস্থায় চলে গেছেন। হ্যাঁ, ওয়ালা তাজাল, শুধু তাই নয় যে ক্ষমা চাইবে তাদের জন্য, ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু, আর মুমিন মুসলিমদের বিরুদ্ধে আমাদের অন্তরে যেন কোনো রকমের কালিমা, বিদ্বেষ, শত্রুতা না থাকে। সুতরাং সামান্যতম যদি আপনার অন্তরে শত্রুতা হয়, আরে আলীর বিরুদ্ধে এই লোক কি করে গেল, হ্যাঁ, বা আমারকে কি করে এই লোক খুন করলো, তাকে আমি ঘৃণা করি, তাহলে আপনার মধ্যে নিফাক রয়েছে। কারণ সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে যদি অন্তরে বিদ্বেষ থাকতো, এটি হচ্ছে নেফাক, মুনাফিকি, কপটতা, এটি হচ্ছে গোমরাহি। এই গোমরাহি দিয়ে শুরু হয়েছে শিয়া মজহাব, শিয়া ধর্মই শুরু হয়েছে গোমরাহি দিয়ে, ঘৃণা, আর তারপরে কুফরির ফতুয়া বাড়তে বাড়তে তারা সীমা ছাড়িয়ে গেছে। অনেকেই শিরক কুফরিতে লিপ্ত হয়ে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে গেছে।